চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার মিশনে বাঁচা মরার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে বার্সেলোনা। প্রথম লেগে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে ফুটবল প্রেমীরা উপভোগ করেছিলেন ৬ গোলের এক রোমাঞ্চকর দ্বৈরথ। ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরমেন্সে ৩-৩ গোলের সমতা ফেরায় কাতালান ক্লাবটি। এবার সেই নাটকীয়তার দ্বিতীয় অঙ্ক মঞ্চস্থ হতে যাচ্ছে। মঞ্চ এবার সান সিরো। ফাইনালে ওঠার জন্য জয়ের বিকল্প নেই হ্যান্সি ফ্লিকের শিষ্যদের সামনে। তবে কাজটা সহজ নয়। ইতিহাস বলছে মিলানে ইন্টারের বিপক্ষে বরাবরই কঠিন পরীক্ষা দিতে হয়েছে বার্সাকে। ইউরোপীয় প্রতিযোগিতায় মোট ৮ বার ইন্টার মিলানের মাঠে খেলেছে তারা, যার মধ্যে জয় এসেছে মাত্র ২ বার। ৪টি ম্যাচে ড্র আর ২টি ম্যাচে হার। ইউরোপের দুই প্রান্তের দুই শক্তিধর বার্সেলোনা ও ইন্টার মিলান, একে অন্যের চেনা প্রতিপক্ষ, পুরনো এক প্রতিদ্বন্দ্বিতা। ২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ঠিক এই দুই দলের লড়াইয়ে ফুটবল বিশ্ব দেখেছিল এক ঐতিহাসিক নাটকীয়তা। পেপ গার্দিওলার দুরন্ত বার্সাকে হারিয়ে ফাইনালে উঠেছিল জোসে মরিনহোর ইন্টার মিলান। তারপর কেটে গেছে অনেক বছর, বদলেছে খেলোয়াড়, কোচ, জার্সির ছাট, কিন্তু বদলায়নি এই লড়াইয়ের উত্তেজনা, যা আবার প্রমাণ হলো প্রথম লেগেই। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগ যেন ছিল এক চলচ্চিত্রের মতো নাটকীয়। মাত্র ২০ মিনিটেই ২ গোলে পিছিয়ে পড়েছিল বার্সা। ইন্টার তখন আক্রমণে ধ্বংসাত্মক, কিন্তু সেখান থেকেই পাল্টে যায় দৃশ্যপট। মঞ্চে আসেন মাত্র ১৭ বছরের লামিন ইয়ামাল। তার পায়ের কারুকাজে ফিরে আসে বার্সেলোনা। ম্যাচে সমতা ফেরানো থেকে শুরু করে নিয়ন্ত্রণ, সবই যেন ইয়ামালের ছোঁয়ায়। শেষ পর্যন্ত ৩-৩ গোলের এক রুদ্ধশ্বাস সমতায় শেষ হয় ম্যাচ। এই ফল আজ রাতের দ্বিতীয় লেগকে বানিয়ে তুলেছে এক অনিশ্চিত, টানটান ও চরম উত্তেজনার লড়াই। সান সিরোর গুরুত্বপূর্ণ সেকেন্ড লেগের আগে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারে বার্সেলোনা শিবির। ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন রবার্ট লেভানডস্কি। এই ম্যাচের মতো হাই ভোল্টেজ লড়াইয়ে যার উপস্থিতি দারুণ গুরুত্বপূর্ণ হতে পারে। লেভানডস্কি ফিরে এলেও বার্সার জন্য দুঃসংবাদ রয়েছে। ইনজুরির কারণে থাকছে না ডিফেন্সের অন্যতম ভরসা জুল কুন্দে। সেই সঙ্গে সাইড ব্যাক আলেখান্দ্রো বালদেও ছিটকে গেছেন দলে থাকার সম্ভাবনা থেকে। এই দুইজনের অনুপস্থিতি ফ্লিকের পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে ইন্টার মিলান শিবিরেও রয়েছে উৎকণ্ঠা। ইয়ামালকে ঠেকানোর জন্য এক বিশাল চ্যালেঞ্জ। তার উপর ইনজুরির তালিকায় যোগ হয়েছেন দুই মূল খেলোয়াড়, লাউতারো মার্তিনেজ ও বেঞ্জামিন পাভার। এখনও নিশ্চিত নয় তারা শেষ পর্যন্ত একাদশে থাকবেন কিনা। বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হ্যান্সি ফ্লিকে বদলে দিয়েছেন দলের ছন্দ। তার ব্যাকলাইন কন্ট্রোল স্ট্র্যাটেজি রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকেও করেছেন নাস্তানাবুদ। তবে আজকের ম্যাচের চ্যালেঞ্জটা সম্পূর্ণ আলাদা। ডিফেন্সে গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড়কে না পেয়ে ফ্লিকেকে আজ রক্ষণে চালাতে হতে পারে বিকল্প কৌশল। ইন্টারের দিক থেকে ইনজাগির পরিকল্পনা স্পষ্ট। উচ্চ প্রেসে বার্সার মিডফিল্ড ভেঙে দেওয়া এবং প্রতি আক্রমণে গোল খোঁজা। আর বাড়তি উৎসাহ দেবে সান সিরোর গর্জে ওঠা দর্শকরা, যারা নিজেদের ক্লাবের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে হাজির হবেন স্ট্যান্ডে। আজকের রাতে সান সিরোতে শুধু ৯০ মিনিটের খেলা নয়, এটা দুই ইতিহাসের, দুই দর্শনের, দুই পরিকল্পনার লড়াই। গোলের উৎসব, ক্ষণিকের কান্না আর ফুটবলের মহা রোমাঞ্চ, সবকিছু মিলিয়ে আজকের ম্যাচ হতে যাচ্ছে একেবারে ইউ মিস আই হিট ধাঁচের। কেউ হাসবে, কেউ ভাঙবে, কিন্তু ফুটবল প্রেমীরা নিশ্চিতভাবেই ফিরে পাবেন এক অবিস্মরণীয় রাত। মুবিন আহমেদ, সময়ের আলো।